আমাদের সকালের রান্নার যে আনাজটা সেটা আমার সেজুজাই কেটে দেয় বেশিরভাগ দিনই। তো ও আবার ভুঁইয়ে বসতে পারে না, কোমরের একটু সমস্যা আছে, সেই জন্য দেখুন চাকু নিয়ে টেবিলে আনাজগুলি কেটে দিচ্ছে। আর আমার নজা সে তরকারি দিয়ে বসিয়ে দিয়েছে, কারণ লাউয়ের তরকারি হবে। লাউয়ের তরকারি খুব বেশিক্ষণ আনাজটা কেটে ফেলে রাখা চলে না, তাহলে সেদ্ধ হতে অনেক দেরি হয়ে যায়। সেই জন্য আনাজটি কাটার পরেই তরকারিটা বসিয়ে দিয়েছে। একটা অপূরূপ দৃশ্য দেখুন, আমার বৌমা কেমন বসে বসে শাশুড়ির পাশটিতে রান্না বান্না শিখছে। এগুলি কিন্তু একমাত্র দত্ত বাড়িতেই দেখতে পাওয়া যায়। আজকালকার সব ছোট ছোট ফ্যামিলি, তবু দেখবেন শাশুড়ি বউয়ের কথা নেই, কিন্তু আমাদের বাড়িতে ওই জিনিসটি নেই গোবিন্দের কৃপায়। আমার যা আমিষ রান্নাগুলি করছে উনুনে, আর আমাদের দুজনের মতো অল্প করে ফুলকপির তরকারি বসিয়েছি দেখুন, পনির দিয়ে করব। এটা আমি রান্নাঘরে গ্যাসে করে নিচ্ছি। আমাদের তো এতজনের রান্না গ্যাসে হয় না, তাই আমাদের দুজনের যে অল্প স্বল্প তরকারি হয় সেটা একটু আমরা গ্যাসেই করে নিই। রান্নাবান্না সারা হয়ে যেতে নাতিকে নিয়ে বসে আছে আমার যা, নাতিকে আদর করছে। শুধু তো রান্না কমপ্লিট করে দিলেই হবে না, রান্নাগুলি আবার কিন্তু ভাগ করতে হয়, কারণ অনেকজন তো খাবে, লাস্টে যারা খাবে তারা হয়তো পাবে না। সেই জন্য আমাদের বেশিরভাগ জিনিসই তৈরি করার পরে ভাগ করে যে যার আলাদা আলাদা থালা ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়। আমাদের একসঙ্গে থাকার আসল রহস্যটা কিন্তু এটাই, কেউ বলতে পারবে না যে আমি অমুক জিনিসটি খেতে পাইনি।